জাতির উদ্দেশ্যে ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। দর্শক, কেন চালিয়েছে? কারণ ট্রাম্প হুমকি দিয়েছেন যে আরো কয়েক সপ্তাহ কঠিন আঘাত হানা হবে। তো ইরান জানতো, ইরানের প্রস্তুতিও ছিল যে ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এমন কোনো বক্তব্য দেবে না যেখানে যুদ্ধ বন্ধ হবার কোনো লক্ষণ আছে, বরং তার আরো তীব্রতা বাড়াবে এবং সেই লক্ষ্যেই মধ্যপ্রাচ্যে বিপুল সৈন্য জড়ো করেছে। তো এই কারণেই, এবং যেহেতু ইরানকে একটা কঠিন শিক্ষা দেবে, সে কারণে ইরানই উল্টো তার শক্তিমত্তা দেখালো। বলা হচ্ছে খবরে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য শেষ হতেই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে একথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ করার কিছুক্ষণ পরেই ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবেলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এর আগে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে ইরানের নৌ এবং বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি আরো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এখন আসলে ট্রাম্প এই যুদ্ধে আমিরাত, সৌদি আরব তাদেরকেও জড়াতে চাচ্ছেন। জড়ায়ে আস্তে করে শেষ হয়ে যাবে এবং যুদ্ধটা তখন ইসরায়েল, আমিরাত, সৌদি আরব তারা একযোগে করবে। এই হচ্ছে তার উদ্দেশ্য। তো তার একটা মহড়া সে দেখালো। তো ইরান জানে যে কি করতে পারে ট্রাম্প। তো সেই জন্য ওই তার রেডি ছিল যে সে একটা বিশ্বকে হুমকি দেবে, বিশ্ব বলবে যে সর্বনাশ, কি হতে যাচ্ছে। তো ইরান রেডি ছিল বলেই যেই মাত্র ভাষণ শেষ হয়েছে সাথে সাথে ইরানও দেখাই দিছে এবং ইরান বলছে যে যদি ইরানের ভূখণ্ডে মার্কিন সৈন্য প্রবেশ করে তাহলে তারা অপেক্ষায় আছে। বলছে যে হাঙরের মুখে পড়তে হবে তাদের, অর্থাৎ হরমুজ প্রণালী তারা দখল করবে, জাহাজ চলাচল উন্মুক্ত করবে এবং সেখানে ইরান এমন আক্রমণ চালাবে যে মার্কিন সৈন্যদের ওই মানে সাগরের মধ্যে পড়তে হবে এবং হাঙরের পেটের খাদ্যে তারা পরিণত হবে। তো এগুলি পাল্টাপাল্টি হুমকি হচ্ছে, উত্তেজনা চলছে, সমাধানের কিন্তু লক্ষ্য নেই। এমন অবস্থায় বোঝাই যাচ্ছে যে যে আলোচনাটা পাকিস্তানে শুরু হয়েছিল, যে পাকিস্তান, তুরস্ক, মিশর তারা যে আলোচনাটা শুরু করছে, সেই আলোচনাটা আসলে কার্যত ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে বলেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে গেছে চীনে। তো চীন আবার কঠিনভাবে ট্রাম্পের ভাষণ শেষ হওয়া মাত্রই তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং অন্যদিকে ইরানও হামলা চালিয়েছে। বোঝা যাচ্ছে যে চীন কিন্তু আস্তে আস্তে এই ইরান যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, কারণ ইরান হচ্ছে এশিয়ার একটা অংশ, আর এশিয়ার 1 নম্বর শক্তিধর দেশ হচ্ছে চীন। এটা চীনের জন্য একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং ইরান ক্ষতিগ্রস্ত হওয়া মানে চীনও ক্ষতিগ্রস্ত হওয়া। চীনের সাথে ইরানের একটা গভীর সম্পর্ক আছে। সব মিলায়ে ট্রাম্প সমাধানের বদলে পরিস্থিতিকে আরো জটিল করলো। এখন দেখার বিষয়, ইতিমধ্যে যে খবরগুলো আসছে, যে যে প্রধান যে খবর, যে তেহরানের শতাব্দীর প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। তার মানে প্রচুরভাবে ক্ষয়ক্ষতি ঘটাবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তেহরানের 33,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি জনবসতি শেষ হচ্ছে। তাহলে এই ইরানের জনগণ কখনো কি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আহ্বানে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য তারা বিক্ষোভ করবে? তারা যদি বিক্ষোভই করে, সেটা তাদের নিজেদের জন্য করবে, মানে আমেরিকা বা ইসরায়েলের জন্য করবে না। এটা পরিষ্কার হয়ে গেল দর্শক।